পাড়ার দোকানে দাঁড়িয়েছিলাম মুদিখানার ফর্দ দিয়ে। একটি বছর 6-7 বাচ্চা এসে 5 টাকার একটা কয়েন দিয়ে বলল, দুটো ললিপপ দাও না কাকু। দোকানদার একটা ললিপপ দিয়ে বলল, 5 টাকার একটা ললিপপ হয়, দুটো নয়। ছেলেটার মুখটা কুচুমুচু হয়ে গেল। দুবার লজেন্স হাতে ঘুরিয়ে বলল, তাহলে রেখে দাও, 5 টাকার দুটো হবে এমন কোনো লজেন্স দাও আমায়। আমি বললাম, আরেকটা ললিপপ কি করবে তুমি? পুচকে মিষ্টি করে বলল, মা খাবে তো। আমি বললাম, ওহো, তুমি দুজনের জন্য লজেন্স কিনতে এসেছো? সে বলল, না, মা বলেছে একটাই কিনতে আমার জন্য, মা খাবে না বলছে। তুই খেলেই আমার খাওয়া, কিন্তু সেটা কি করে হবে? মায়ের মুখটা আলাদা, জিভ আলাদা, পেটও আলাদা। আমি খেলে মা কি করে বুঝবে এটা মিষ্টি না টক? তাই কখনো হয়? আমি বললাম, ঠিকই তো, মা তো আলাদা মানুষ, তার তো খিদে পায়, লজেন্স খেতেও ইচ্ছে করে। আমি তোমায় একটা ললিপপ কিনে দিই, তুমি নিয়ে যাও। সে ছেলে কিছুতেই রাজি হয় না, গো ধরে দাঁড়িয়ে বলল, না না, লাগবে না, আমি আজকের অন্য লজেন্স নিয়ে যাই, আবার কাল 10 টাকা এনে দুটো ললিপপ কিনে নিয়ে যাব। আমি বললাম, বেশ, তোমার টাকা, তুমি তোমার মাকে মায়েরটা কেনো, আর আমি তো তোমায় একটা আন্টি হই, তাই আমি একটা কিনে দিই তোমায়। এইটুকু ভেবে বলল, না না, আমি নেব না। কি জেদ ওইটুকু ছেলের, কিছুতেই নিল না। অবশ্য আত্মসম্মান বোধ থাকা ভালো। দুটো অরেঞ্জ লজেন্স নিয়ে লাফাতে চলল পুচকে। আমি ওইটুকু ছেলের আদো ভাবনার দর্শন দেখে থমকে গেলাম। সব মেয়েরাই বলে, তুই খেলেই আমার খাওয়া। আসলে দিনের শেষে সকলের সব শখ পূরণ করতে করতে মায়েরা ভুলেই যায় সেও একদিন অরেঞ্জ লজেন্সের টক মিষ্টি স্বাদটা খুব পছন্দ করত, অথবা মেয়েবেলায় ঘরের কোণে বসে বাবার বকুনি খেয়ে ললিপপ পেয়ে কান্না ভুলতো। মায়েরা অনেক কিছুই স্বাদ ভুলে যায়। কষা মাংস খাওয়া খুন্তি করে তুলে ফু দিয়ে স্বামী সন্তানকে দিলেও কখনো নিজের খাওয়া হয়ে ওঠে না। পুচকে কি সুন্দর করে বলল, মায়ের মুখ আলাদা, জিভ আলাদা, পেটটাও তো আলাদা, তাই আমি খেলে কি করে মায়ের পেট ভরবে? কত রকম বয়সের মাকে আলাদা করে সম্মান করার কথাটা বুঝে গেছে ও। মায়ের হয়তো বলবে, তুই এখন একটা খা, বিকেলে আর একটা লজেন্স খা, কিন্তু জোর করে মুখে ঢুকিয়ে দেওয়ার পরে এই টক মিষ্টি অরেঞ্জ লজেন্সের স্বাদের সঙ্গে সন্তানের গভীর ভালোবাসার স্বাদ মিশে গেছে। অমৃতকে হার মানাবে আমি নিশ্চিত। গোটা সংসারের দায়িত্ব যার ওপরে, তার এইটুকু সম্মান, এইটুকু আদর বোধ প্রাপ্য। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার করবে।